ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার দিনকে সকাল সকাল স্নান করে পুজো আচ্ছা দিয়ে দিয়েছি আর ফ্রেশও হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমি বসে আছি আর এখন বাজে হচ্ছে প্রায় 9:30। 9:30 থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ব্রেকফাস্টের মধ্যে আমি রেখেছি আজকে হচ্ছে ছাতু আর মুড়ি। অনেক দিন পর খাবো ছাতু আর মুড়ি। ছাতুটা এমনি গোল করে খাওয়া যেত, তবে আজকে আমার ইচ্ছা হচ্ছে ছাতু মুড়ি খাবো। ছাতু মুড়ি খাই, দেখি কেমন লাগে। কারা কারা ছাতু মুড়ি খাওয়া আমার সকালবেলার ব্রেকফাস্টের পর আর কিছু দেখানোর মতন বা তোমাদের কাছে শেয়ার করবার মতন ছিল না। কিছুটা সময় শুয়েছিলাম আর মোবাইল ঘাঁটছিলাম। তারপরে জয়দীপ আসবার পর রান্নাঘরে ঢুকি, আর রান্নাঘরে পুরো ঘেমে চুমে পুরো বেরিয়েছি, তাই জন্য ম্যাক্সিটাও পুরো চেঞ্জ করেছি। আর আজকে যা মেনু হয়েছে তার অর্ধেক মেনুটা আমার এখানে আছে, আর অর্ধেক মেনুটা এখন পর্যন্ত রান্নাঘরে আর সেটা আসবে। তো আজকে কী কী মেনু হয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে বলি এখন বাজে প্রায় 3:30 বাজতে যায়, ঠিক আছে? আজকের মেনুটা তোমাদেরকে শেয়ার করছি। এখানে আছে ঢেঁড়স সেদ্ধ, যেটা নুন তেল লঙ্কা দিয়ে মাখা আছে। আর এখানে আছে হচ্ছে ভাত আর হচ্ছে ডিম দিয়ে মাখা, ডিম সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ, ভাত কেন বলছি, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে মাখা। আর এটা হচ্ছে কচুর শাক, যেটা মা পাঠিয়েছিল। আর এটা হচ্ছে ডালটা নিচটায় হচ্ছে ডালটা আছে আর ওপরে জল পায়। আর এই চাটনিটা আজকে জয়দীপ করেছে। আর এই চাটনিটা দুর্দান্ত হয়েছে, তো তোমাদের পরে আমি রেসিপিটা বলবো। হ্যাঁ, এটা আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনিটা করা। আর এক্ষুনি দিয়ে গেল আমাকে একটা পটল ভাজা, যেটা ফ্রিজে ছিল, আমারই খাওয়ার। তো চলো এই দিয়ে আগে খাবারটা স্টার্ট করি। অনেক কিছুই মেনুতে বুঝতেই পারছো, খেতে প্রচণ্ড টাইম লাগবে। আর ভাতটা এখন একটু কম খেয়ে এই সবজিগুলোই আমি বেশি খাই। কিন্তু প্রত্যেক দিনই ভাতটা আমাকে বেশি দেয় জয়দীপ। এগুলো খাওয়ার পর আর বেশি ভাত খাওয়া সম্ভব না। সবজিটা বেশি, ডাক্তার সবসময় বলছে যে এখন সবজিটা বেশি খেতে আর ভাত জাতীয় খাবার কম খেতে, আর সেটাই খাওয়ার চেষ্টা করি। অনেকে ঢেঁড়স সেদ্ধ খেতে পছন্দ করে না, লদে বলে, তবে ঢেঁড়স সেদ্ধ খাওয়া কিন্তু ভীষণ ভালো শরীরের পক্ষে। সেদ্ধ যে কোনো জিনিস, সবজি বিশেষ করে খাওয়া খুব ভালো। পরবর্তী মেনু চলে এসছে। মেনুটা কি আছে দেখো। মাছের ডিমের বড়ার তরকারি কষা আর কি। এখন বাজে বিকেল 5টা। আজকে সারাটা দুপুর না ঘুমাতে পারিনি, মানে ঘুম আসেনি। আর তারপরে না আমাদের বাড়িতে একটু গেস্ট আসবে বলে, তাই জন্য আরও ঘুমায়নি। সে ফোন করে বলল যে চলে আসবো এক্ষুনি, 5টার মধ্যে ঢুকবো, তাই ঘুমিয়েও ঘুম আসছে না আর কি। এরপর আমি উঠে গেছিলাম, আর গেস্ট তো এসেছিলো, তারপরে ইনিই চলে এসেছিলেন আমার কাছে ডান্স করতে। ওর পরীক্ষা ছিল আর আগের দিন বার্থডে ছিল বলে ওকে একটা পেন গিফট করলাম আমি। বাইরে বেরোচ্ছি না, তাই সেইভাবে কিছু কেনা হচ্ছে না। যাই হোক, এখন বাজে প্রায় রাত 11:15, আর এখন হচ্ছে রাতের ডিনার। এই যে ডিম সেদ্ধ আছে, ঘি আছে, আলু সেদ্ধ আছে,
এই দিয়ে রাতের ডিনারটা সেরে নেবো। আর লঙ্কা নুন তো আছে, ঘি আছে সঙ্গে। তো রাতের ডিনার শেষ করার পর একটু বাইরে বেরিয়েছিলাম। আজকে বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর রাস্তায় দেখো জল পড়ে আছে। এই গরমের দিনে টুকটাক করে বৃষ্টিটা বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। তবে ঝড় হওয়াটা খুব খারাপ, ঝড় যেন না হয়। বৃষ্টিটা তাও মেনে নেওয়া যায়, কেন কি এত ঢ্যাপসা গরম আর সহ্য করা যাচ্ছে না। তো এই প্রকৃতির, নীরব প্রকৃতির বলা চলে, উপভোগ করতে করতে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব এবার। তো পুরো দিনের ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও, আর আশা করি সবারই ভালো লাগছে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।